আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 28-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম ভার্ব 1 থেকে 49 নম্বর রাইট ফর্ম ভার্ব সুপার শর্টকাট সাজেশন 18 বছর প্রশ্ন বিশ্লেষণে। তোমরা যদি কেউ এই 100টি রাইট ফর্ম ভার্ব পড়ে যাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা এবং তোমরা কে কোন কলেজ থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফিতে অনলাইন পেইড কোর্স 1 তারিখ আগামী মাসের 1 তারিখ থেকে চালু করতে যাচ্ছি। কোর্স ফি মাত্র 500 টাকা। তোমরা 500 টাকা দিয়ে অনলাইন লাইভ ক্লাসে ভর্তি হতে পারবা, মানি ব্যাক গ্যারান্টি কোর্স। তোমরা চাইলে বই নিতে পারো 350 টাকায়, কোর্স 500 টাকা, 850 টাকা হয়। তোমরা যদি বই প্লাস কোর্স একসাথে ক্রয় করো তাহলে 100 টাকা ডিসকাউন্ট, একসাথে নিলে মাত্র 750 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে রকিবুল 24 শিওর পাস এই বইটি অর্ডার করতে পারো, কারণ এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। যারা যারা বইটি নিতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। বইটি নেওয়ার দরকার নাই, তোমরা জাস্ট এই নম্বরে SMS করো। SMS করলে এই বইয়ের আমি তোমাদেরকে কিছু পেজ দিব, তোমরা আগে পড়বা, পড়ে যদি ভালো লাগে এরপরে বইটি নিও। তবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাজারে যতগুলো বই আছে সব বই থেকে এই বইটি একদম সাজানো গোছানোভাবে তৈরি করা হয়েছে, এতটুকু তোমরা নিশ্চিত থাকো। তো দেখো কোশ্চেন 10, 10 নম্বর কোশ্চেনটি তোমাদের থাকবে রাইট ফর্ম ভার্ব, টপ 100 রাইট ফর্ম ভার্ব। 1 নম্বর রুলটি দেখো, 1 নম্বর রুলটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট মানে সিঙ্গুলার, হি শি ইট নেম, এছাড়া আরও কিছু সাবজেক্ট আছে, সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন এস যুক্ত ভার্ব বসাতে হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ বহুবচন হয় তখন এস মুক্ত ভার্ব বসাতে হয়। তো দেখো এস যুক্ত ভার্বগুলো কি? ইস, দেখো এস আছে ইস, আবার দেখো ওয়াজ কি আছে? এস আছে ইস ওয়াজ, আবার দেখো হ্যাজ কি আছে? এস আছে। অর্থাৎ যে সকল সাহায্যকারী ভার্বের শেষে এস আছে সেগুলোই হলো এস যুক্ত সাহায্যকারী ভার্ব। আর দেখো যদি সাবজেক্টটা প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত সাবজেক্ট বসাতে হবে, এস মুক্ত ভার্ব বসাতে হবে। এস মুক্ত ভার্ব দেখো অ্যাম, আর, ওয়ার, হ্যাভ এগুলোর সাথে কিন্তু শেষে কিন্তু এস নাই। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে এস যুক্ত ভার্ব বসাতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আরেকটা রুল দিয়েছি, প্রিপজিশন অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ হবে সাবজেক্ট। আশা করি এটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন দেখো আমি এখানে সাবজেক্টগুলোর নাম লিখে দিয়েছি। 1 is the color, the quality, many a, the agenda, neither, he, charity, a pair, walking অর্থাৎ verb plus ing, 50 miles, the captain, the fruits, the Arabian Nights যে কোনো বইয়ের নাম, slow and steady, bread and butter। যদি এগুলো সাবজেক্টে থাকে অর্থাৎ বাক্যের শুরুতে থাকে তাহলে বুঝতে হবে এগুলো সাবজেক্ট, আর এগুলো সাবজেক্ট থাকলে বুঝতে হবে সাবজেক্টটি কি? সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। শর্টকাটে লিখে দিয়েছি দেখো, এগুলো সাবজেক্ট হিসাবে থাকলে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে অ্যান্সার লিখবা ইজ, হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। আমি আবার বলি, এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্টে থাকে তাহলে বুঝতে হবে সেটা সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি বি থাকে অ্যান্সার লিখতে হবে ইজ, হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার রুলে চলে যাই তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো one of the pens be black। তো দেখো এখানে কি আছে? অব আছে। অব হলো প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। তো সাবজেক্ট কি? ওয়ান কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস। একটু আগে কিন্তু আমি তোমাদেরকে টেকনিকটি শিখিয়ে দিয়েছি। তো এখানে অ্যান্সার হবে ইস, এখানে অ্যান্সার হবে ইস। তো এখানে অ্যান্সার হবে one of the pens is black, one of the pens is black অর্থাৎ কলমগুলোর মধ্যে এটি কালো। পরেরটি দেখো, is boy and is girl have got a prize। তো দেখো এখানে কি আছে? ইস, ইস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে
হ্যাজ, একটু আগে কিন্তু সেটি তোমাদেরকে শিখিয়েছি। তো দেখো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ গট এ প্রাইজ, এর বাংলা অর্থ হলো প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে একটি করে পুরস্কার পেয়েছে। পরেরটি দেখো দ্য কালার অফ, তো দেখো এখানে আছে অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। তো সাবজেক্ট কি দ্য কালার হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ, ফুল বাক্যটি হবে দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু, এর বাংলা অর্থ হলো তার চোখের রং নীল। পরেরটি দেখো দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস বি গুড, তো দেখো এখানে কিন্তু ম্যাঙ্গোসকে দেখে ভার্ব বসানো যাবে না। তো দেখো এখানে আছে অফের আগের অংশ হয় সাবজেক্ট, দ্য কোয়ালিটি সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। এই রুলস থেকে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবা, এটা তোমরা মনোযোগ দিয়ে পড়বা। তারপরে দেখো মেনিয়ে 5 নম্বরে মেনিয়ে হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে যদি বি থাকে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে ইজ। তো আমি এখানে ইজ বসিয়ে দিলাম। মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, এর বাংলা অর্থ হলো অনেক ছাত্রই উপস্থিত। পরেরটি দেখো 6 নম্বরে দ্য অ্যাজেন্ডা সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। দ্য অ্যাজেন্ডা ইজ মাই ফেভারিট বুক, অ্যাজেন্ডা আমার প্রিয় বই। পরেরটি দেখো নাইদার অফ, তো দেখো এখানে কি আছে অফের আগের অংশ হয় সাবজেক্ট, নাইদার হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কি থাকে হ্যাভ থাকে তাহলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, ছেলেদের কেউ বাড়ির কাজ করেনি। 8 নম্বরটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ, একটু আগেই বলেছি অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত আগের বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট কি হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। ফুল বাক্যটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ, এর বাংলা অর্থ হলো সে এবং তার বন্ধুরা স্বার্থপর। 9 নম্বরটি দেখো শেয়ারিটি কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে একটা এস যুক্ত করতে হয়। তো দেখো এখানে কি আছে বিগিনের সাথে একটা কি করতে হবে এস যুক্ত করতে হবে কারণ সাবজেক্টটা সিঙ্গুলার। তো এখানে অ্যান্সার হবে বিগিনস, এখানে অ্যান্সার হবে বিগিনস। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এর বাংলা অর্থ হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো এ পেয়ার অফ শুজ, তো দেখো এখানে শুজ কিন্তু সাবজেক্ট নয়, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট, এখানে প্রিপোজিশন হলো অফ। এ পেয়ার মানে কি, এ পেয়ার মানে হলো এক জোড়া, এ পেয়ার এর বাংলা অর্থ হলো এক জোড়া। তো দেখো এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা, তো এ পেয়ার হলো সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। এ পেয়ার অফ শুজ ইজ অন দ্য টেবিল, এর বাংলা অর্থ হলো টেবিলের উপরে এক জোড়া জুতা আছে। 11 নম্বরটি দেখো ওয়াকিং 3 miles in 2 hours বি নট ডিফিকাল্ট অ্যাট অল, তো দেখো ওয়াকিং কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা অ্যান্সার লিখতে হয় ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। ওয়াকিং 3 miles in 2 hours ইজ নট ডিফিকাল্ট অ্যাট অল, এর বাংলা অর্থ হলো 2 ঘন্টা 3 মাইল হাঁটা মোটেও কঠিন নয়। এবার চলে যাব 12 নম্বরটি 50 মাইলস মানে কি, 50 মাইলস মানে 50 মাইলস, 50 মাইলস সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স অর্থাৎ 50 মাইল একটি দীর্ঘ দূরত্ব।
এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো দ্য ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেন, এখানে দেখো কি আছে, অ্যালং উইথ। অ্যালং উইথ, অ্যালং উইথের আগের অংশ হয় সাবজেক্ট, দ্য ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনকে বোঝানো হয়েছে। তো সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেই ওয়ার্ডের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো ফিলের সাথে একটা এস যুক্ত করে দিব, হয়ে যাবে ফিলস। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোলজার্স ফিলস টায়ার্ড। তো দেখো এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো সেনাপতি, পাশাপাশি তার সৈন্যরাও ক্লান্ত বোধ করছে। 14 নম্বরটি দেখো দ্য ফ্রুটস। দ্য ফ্রুটস মানে কি, ফলটি। এখানে দেখো আছে টেস্ট সুইট। দ্য ফ্রুটস সাবজেক্ট কি, সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেই ওয়ার্ডের সাথে একটা এস যুক্ত করতে হবে। তো এখানে এস যুক্ত করে দিলাম, হয়ে যাবে টেস্টস। টেস্টস, দ্য ফ্রুটস টেস্ট সুইট, অর্থাৎ দ্য ফ্রুটস টেস্ট সুইট। এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ হলো ফলটি খেতে মিষ্টি। 15 নম্বরটি দেখো অ্যারাবিয়ান নাইটস, ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, বইয়ের নাম হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি বি থাকে, তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক। 16 নম্বরটি দেখো ওয়াকিং অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হয় সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি, ওয়াকিং। ওয়াকিং কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি বি থাকে, তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা অ্যান্সার লিখতে হয় ইজ। ওয়াকিং অ্যাজ ওয়েল অ্যাজ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এর বাংলা অর্থ হলো হাঁটা এবং সাঁতার কাটা ভালো ব্যায়াম। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু তোমাদের বিগত সালের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে, এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আর রিপিট হবে। 17 নম্বরটি দেখো ইট ইজ আই হু। হু কিন্তু রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ভার্ব তার আগের যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ সাবজেক্ট থাকে, সে সাবজেক্ট অনুযায়ী বসাতে হয়। তো দেখো হু হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটি থাকবে, সে অনুযায়ী তোমাদেরকে ভার্বটি বসাতে হবে। তো বি মানে কি, বি মানে হলো অ্যাম ইজ আর। বি মানে কিন্তু অ্যাম ইজ আর ওয়াস ওয়ার। বি মানে হলো অ্যাম ইজ আর ওয়াস ওয়ার। তো দেখো আই এর সাথে সবসময় কি বসাতে হবে, অ্যাম বসাতে হবে। তো এখানে আই এর সাথে আমরা বসিয়ে দিব অ্যাম। তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যাম। অ্যান্সার হবে অ্যাম। তো দেখো ইট ইজ আই। তো দেখো ইট ইজ আই হু। ইট ইজ আই হু। এরপরে দেখো অ্যাম টু ব্লেম। অ্যাম টু ব্লেম, আমি দোষী, আমি দোষী। তো দেখো এখানে যদি সাবজেক্ট হিসাবে হি থাকতো, সাবজেক্ট হিসাবে যদি হি থাকতো, তাহলে কিন্তু এখানে অ্যাম ইজ আর এর মধ্যে থেকে তোমাদেরকে আর ইজ বসাতে হতো। অ্যাম ইজ আর এর মধ্যে কি বসাতে হতো, ইজ বসাতে হতো, কারণ হির সাথে ইজ বসাতে হয়। আশা করি এটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলে যাব পরের রুলে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। দ্য স্টুডেন্ট সাবজেক্ট কি, প্লুরাল। কিভাবে বুঝলাম, কারণ এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। দ্য স্টুডেন্ট সাবজেক্ট কি, প্লুরাল। দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ। দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ। দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ টু বি ডিসিপ্লিনড। দ্য স্টুডেন্টস কি, প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং ব্র্যাকেটে যদি কি থাকে, বি থাকে, তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর। বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর। তো এখানে অ্যান্সার হবে আর। তো আমি এখানে অ্যান্সার আর লিখে দিলাম। এরপরে দেখো দা পোর। দা পোর মানে কি, গরিবেরা। দা পোর মানে হলো গরিবেরা। তো দেখো আমি এখানে দা পোর বসালাম। এরপরে দেখো টু বি বর্ন টু সাফার। দা পোর গরিবেরা। গরিবেরা বলতে কিন্তু অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে। এখানে কি আছে, বি। বি থাকলে বি কে পরিবর্তন করে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে বি কে পরিবর্তন করে বসাতে হয় আর। টু থাকলে টুডিকে তুলে দিতে হয়, টুডিকে তুলে দিতে হয়। তো দেখো দা পোর আর বর্ন টু সাফার। দারিদ্রতা কষ্ট ভোগ করার জন্যই জন্মে, বা গরিবেরা কষ্ট ভোগ করার জন্যই জন্মে। এখানে দেখো দ্য রিচ। দ্য রিচ মানে কি, ধনীরা। ধনীরা বলতে কিন্তু সকল ধনীকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট হলো প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ব্র্যাকেটে যদি কি থাকে, বি থাকে, তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা তোমরা অ্যান্সার লিখে দিবা আর।
আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো দেখো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার চলে যাব সেন্টেন্স। এবার চলে যাব সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল। তো দেখো রুল নাম্বার 2, বাক্যটি যদি চিরন্তন সত্য হয়, অভ্যাস বোঝায়, বৈজ্ঞানিক সত্য হয়, অথবা এভরি প্লাস টাইম থাকে, ডেইলি থাকে, অফেন থাকে, গ্রাজুয়ালি থাকে, তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমি আবার বলি, বাক্যটি কি হবে, চিরন্তন সত্য হবে, অভ্যাস বোঝাবে, বৈজ্ঞানিক সত্য হবে, এভরি প্লাস টাইম, ডেইলি, অফেন, গ্রাজুয়ালি যদি হয় তাহলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। যেমন দেখো আইস ফ্লোট অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, বরফ পানিতে ভাসে। তো দেখো এটি কিন্তু একটি বৈজ্ঞানিক সত্য, আর বৈজ্ঞানিক সত্য যদি হয় তাহলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টটি দেখতে হবে। সাবজেক্ট যদি হি, শি, ইট, নেম যে কোনো ধরনের নাম থাকে তাহলে ভার্বের সাথে কি করতে হবে, এস যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, আইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ফ্লোটস, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, বরফ পানিতে ভাসে। পরেরটি দেখো, ম্যান ভার্ব টু বি মর্টাল। তো দেখো ভার্ব টু বি, ভার্ব টু বি, বি মানে কি, বি মানে হলো এম ইজ আর, এম ইজ আর। তো দেখো এখানে কি করতে হবে, তাহলে তোমার ভার্ব টু বির ক্ষেত্রে তোমাদেরকে এটাকে বাদ দিয়ে কি করতে হবে, এম ইজ আর বসাতে হবে। তো দেখো ম্যান, ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি একটু আগেই তোমাদেরকে শেখালাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত ভার্ব বসাতে হয়। তো দেখো এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব কোনটি, এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। আমি এখানে অ্যান্সার ইজ লিখলাম। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এবার চলে যাব 20 নম্বরে। 20 নম্বরটি দেখো, 20 নম্বরে হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। তো দেখো এখানে কি আছে, এভরি প্লাস টাইম আছে, এভরি প্লাস টাইম আছে। দেখো এভরি প্লাস টাইম, এভরি প্লাস এভরি উইক থাক, এভরি ডে থাক, এভরি প্লাস টাইম থাকলে বুঝতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মেই আছে, তখন তোমাদেরকে সাবজেক্ট দেখতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো হি, আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। তো মূল ভার্বের সাথে একটা এস যুক্ত করলাম, হয়ে যাবে ভিজিটস। হি ভিজিটস হিজ মাদার এভরি উইক। এর বাংলা অর্থ হলো সে প্রতি সপ্তাহে তার মায়ের সাথে দেখা করে। 21 নম্বরটি দেখো, হি অফেন মেক মিস্টেকস। তো দেখো এখানে কি আছে, অফেন আছে। যদি কোনো বাক্যের মধ্যে অফেন থাকে তাহলে মূল ভার্বে কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো মেকের প্রেজেন্ট ফর্ম কিন্তু মেক, কিন্তু তখন তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট দেখতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো হি, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। তো এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত করে দিলাম, হয়ে যাবে মেক্স। তো এখানে অ্যান্সার হবে হি অফেন মেক্স মিস্টেকস। এর বাংলা অর্থ হলো সে প্রায়ই ভুল করে। এরপরে দেখো 22 নম্বরে, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি, ব্র্যাকেটে দেখো নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেনিং ভিটামিন এ। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, গ্রাজুয়ালি আছে। কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে মূল ভার্বের কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো এখানে দেখো কি আছে, এখানে আছে নট ইট। ইটের প্রেজেন্ট ফর্ম কি, ইটের প্রেজেন্ট ফর্ম কিন্তু ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট। এখন তোমাদেরকে যদি কোনো বাক্যের মধ্যে প্রেজেন্ট টেন্সের কোনো ইয়া থাকে, অর্থাৎ এগুলো যদি কোনো কিছু থাকে, গ্রাজুয়ালি থাক, অফেন থাক, ডেইলি থাক, তাহলে যদি বাক্যের মধ্যে ব্র্যাকেটের নট থাকে তাহলে এই নটের আগে তোমাদেরকে অবশ্যই কি বসাতে হবে, নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। ডু অথবা ডাজ বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। এখন নট থাকলে শুধুমাত্র নটের ক্ষেত্রে, নট ব্র্যাকেটে থাকলে নটের জন্য তোমাদেরকে ডু অথবা ডাজ বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো এই বাক্যের সাবজেক্ট দেখো কি, এই বাক্যের সাবজেক্ট হলো
এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু এস যুক্ত হয়। তো দেখো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কার সম্পর্ক, এস এর সম্পর্ক। তো ডু এবং ডাসের সাথে এস আছে কোনটা, ডাসের সাথে এস আছে, সুতরাং ডুটিকে বাদ দিতে হবে। তো এখানে হবে ডাস নট ইট, ডাস নট ইট। কেন ডাস বসলো, কারণ ব্র্যাকেটে নট আছে, আর নট এমনি এমনি বসানো যায় না, নটের আগে অবশ্যই ডাস অথবা ডু বসাতে হয়। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ ম্যান আসে, তাই আমি এখানে ডাস বসালাম। এবার চলে যাব 23 নম্বরে। 23 নম্বরটি দেখো, 23 নম্বরে কি বলা আছে। তো 23 নম্বরে দেখো দা সান ব্র্যাকেটে কি আছে, রাইস, দা সান রাইস অ্যাট 5:15 টুমোরো, অর্থাৎ দেখো এখানে কি আছে, টুমোরো আছে, টুডে থাক টুমোরো থাক, অর্থাৎ সূর্য কখন ওঠে, 5:15 ওঠে। তো দেখো আগামীকাল ভোর 5:15 সূর্য উঠবে। তো দেখো সূর্য কিন্তু প্রতিদিনই ওঠে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে কি আছে, রাইসের প্রেজেন্ট ফর্ম রাইস, কিন্তু দেখো এখানে সাবজেক্ট দা সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নেম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। এস যুক্ত করে দিব হয়ে যাবে রাইজেস, দ্য সান রাইজেস অ্যাট 5:15 টুমোরো। পরেরটি দেখো টি রিমুভ টায়ার্ডনেস, চা ক্লান্তি দূর করে, এটাও কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য। তো টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি বৈজ্ঞানিক সত্য হয় তাহলে ভার্বের কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। রিমুভ এর প্রেজেন্ট ফর্ম রিমুভ, এরপরে সাবজেক্ট দেখতে হবে। দেখো এখানে সাবজেক্ট হলো টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে একটা কি করতে হয়, এস যুক্ত করতে হয়। তো এস যুক্ত করে দিয়েছি, হয়ে যাবে টি রিমুভস টায়ার্ডনেস, এস যুক্ত করে দিলাম, হয়ে গেল রিমুভস, টি রিমুভস টায়ার্ডনেস। 25 নম্বরটি দেখো, উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি অন দ্য 16 ডিসেম্বর এভরি ইয়ার। দেখো এখানে কি আছে, এভরি প্লাস টাইম আছে। যদি এভরি প্লাস টাইম থাকে তাহলে মূল ভার্বের কি করতে হয়, প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে কি আছে, সেলিব্রেটের প্রেজেন্ট ফর্ম কিন্তু সেলিব্রেট। আর দেখো এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, সুতরাং এখানে আর এস বা ইয়েস যুক্ত করা যাবে না। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, বাক্যের মধ্যে ইয়াস্টারডে, অ্যাগো, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। এই নিয়মটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই নিয়ম থেকে প্রতি বছর একটি করে রাইট ফর্ম ভার্ব কমন আসে। মনে রাখবা, বাক্যের মধ্যে ইয়াস্টারডে, অ্যাগো, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। যেমন দেখো 26 নম্বরে, আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। দেখো এখানে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। মূল ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে কি আছে, ড্রিমের পাস্ট ফর্ম কি, ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড। তো এখানে অ্যান্সার হবে আই ড্রিমড এ ব্যাড ড্রিম, আমি গত রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি। 27 নম্বরটি দেখো, ইট ইজ 3 years since he লিভ হিজ ভিলেজ। তো দেখো বাক্যের মধ্যে কি আছে, সিন্স আছে। বাক্যের মধ্যে যদি সিন্স থাকে তাহলে মূল ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। সিন্স থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে লিপের পাস্ট ফর্ম হলো লেফট, LEFT, লেফট, লিপের পাস্ট ফর্ম লেফট। এখানে অ্যান্সার হবে লেফট। ইট ইজ 3 years since he left his village, সে তার গ্রাম ছাড়ার পর 3 বছর হয়ে গেছে। 28 নম্বরটি দেখো, দ্য হেন লে অ্যান ইগ লাস্ট নাইট। তো দেখো এখানে কি আছে, লাস্ট প্লাস টাইম আছে। লাস্ট প্লাস টাইম থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। লের পাস্ট ফর্ম কি, লের পাস্ট ফর্ম হলো লেট, তো আমি এখানে লেট লিখে দিলাম। এখানে অ্যান্সার হবে লেট। দ্য হেন লেট অ্যান এগ, দ্য হেন লেট অ্যান এগ লাস্ট নাইট, মুরগিটি গত রাতে একটি ডিম পেড়েছিল। এবার চলে যাব 29 নম্বরে। 29 নম্বরটি দেখো,
এটিও কিন্তু তোমাদের জন্য ভালোই ইম্পর্টেন্ট আছে। 29 নম্বর, ইট ইজ মেনি ইয়ার সিন্স। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সি এর পাস্ট ফর্ম কি? সি এর পাস্ট ফর্ম হলো স। তো এখানে অ্যান্সার হবে স। তো দেখো ইট ইজ মেনি ইয়ার সিন্স আই স ইউ লাস্ট। আই স ইউ লাস্ট, তোমাকে শেষ দেখার পর অনেক বছর কেটে গেছে। পরেরটি দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। এখানে দেখো ভার্ব কি? ফিনিশ। ফিনিশের পাস্ট ফর্ম হলো ফিনিশড। ফিনিশড, তো এখানে অ্যান্সার হবে ফিনিশড। ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক। এটি কাজটি, এখন এই কাজটি সমাপ্ত করার উপযুক্ত সময়। 33 নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, সুতরাং মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। চেঞ্জ এর পাস্ট ফর্ম হলো চেঞ্জড। চেঞ্জড, তো এখানে অ্যান্সার হবে চেঞ্জড। চেঞ্জড, ইট ইজ হাই টাইম শি চেঞ্জড হার হ্যাবিট। এর বাংলা অর্থ হলো তার অভ্যাস পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। পরেরটি দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে উই। এরপরে দেখো সার্ভ দ্য নেশন। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয় সার্ভ। সার্ভের পাস্ট ফর্ম হলো সার্ভড। তো এখানে অ্যান্সার হবে সার্ভড। তো আমি এখানে অ্যান্সার লিখে দিলাম সার্ভড। ইট ইজ হাই টাইম উই সার্ভ দ্য নেশন। আমাদের জাতির সেবা করার এখনই উপযুক্ত সময়। 33 নম্বরটি দেখো, 33 নম্বরটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হি কাম ব্র্যাকেটে আছে কাম। হি কাম হোম ইয়েস্টারডে। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো কামের পাস্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম হলো কেম। এখানে অ্যান্সার হবে কেম। আবার দেখো মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে। বাক্যের মধ্যে কি আছে? ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব হলো গো। গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো এখানে অ্যান্সার হবে ওয়েন্ট। মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। পরেরটি দেখো, হি ডাই লাস্ট নাইট। তো দেখো এখানে কি আছে? লাস্ট প্লাস টাইম। কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো ডাই এর পাস্ট ফর্ম কি? ডাই এর পাস্ট ফর্ম কি? তো দেখো ডাই এর পাস্ট ফর্ম হলো ডাইট। তো আমি এখানে ডাই এর পাস্ট ফর্ম ডাইট লিখে দেব। তো দেখো ডাই এর পাস্ট ফর্ম ডাইট লিখে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হি ডাইট লাস্ট নাইট। সে গত রাতে কি গেছে? মারা গেছে। এবার চলে যাবো 35 নম্বরে। 35 নম্বরটি দেখো, 5 years have passed since he left the country। তো দেখো শুধু যদি কোনো বাক্যের মধ্যে শুধুমাত্র সিন্স থাকে, কিন্তু সিন্স প্লাস টাইম থাকলে কিন্তু অন্য রুল হবে। শুধুমাত্র যদি সিন্স থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। এখানে দেখো কি মূল ভার্ব দেওয়া আছে? লিপ। মূল ভার্ব কি আছে? লিপ। লিপের পাস্ট ফর্ম কি? লেফট। এলইএফটি লেফট। এলইএফটি। তো এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম করে দিলাম। পরেরটি দেখো 36 নম্বরে। 36 নম্বরটি কি আছে? আই ফেন্সি। আই টার্ন পেইল। আই ফেন্সি আই টার্ন পেইল। তো দেখো এখানে ফেন্সি আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফেন্সি থাকে তাহলে মূল ভার্বের কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। এখানে আছে টার্নের পাস্ট ফর্ম কি? টার্নের পাস্ট ফর্ম হলো টার্ন্ড। তো এখানে অ্যান্সার হবে টার্ন্ড। আই ফেন্সি আই টার্ন্ড পেইল। আমার মনে হলো আমি ফ্যাকাশে হয়ে গেলাম। আই ফেন্সি আই টার্নড পেইল। আমার মনে হলো আমি ফ্যাকাশে হয়ে গেলাম। এবার চলে যাব 37 নম্বরে। 37 নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে হলো লাই। হি ব্র্যাকেটে লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো দেখো এখানে কি আছে? এখানে দেখো লে ডাউন কিন্তু একটা গ্রুপ ভার্ব। লাই হবে না, লে হবে। লে ডাউন একটা গ্রুপ ভার্ব। এটা ব্যতিক্রম, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। হি লে ডাউন অ্যান্সার হবে এখানে লে। আর লে ডাউন কিন্তু পুরোটাই একটা গ্রুপ ভার্ব। হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ক্লান্ত থাকায় সে শুয়ে পড়লো।
ক্লান্ত থাকায় সে শুয়ে পড়ল। 38 নম্বরে হি স্ট্রুক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে, কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে সো দ্যাট থাকে, তাহলে মূল ভার্বের কি করতে হবে পাস্ট ফর্ম করতে হবে। স্ট্রিক এর পাস্ট ফর্ম হলো স্ট্রাক, স্ট্রাক এস টি আর ইউ সি কে, স্ট্রাক। তো এখানে অ্যান্সার হবে স্ট্রাক। এগুলো ব্যতিক্রম, এগুলো তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ রাখতে হবে। পরেরটি দেখো দ্য চাইল্ড, দ্য চাইল্ড এরপরে দেখো দ্য চাইল্ড মানে কি শিশু, ব্রিং রুইন, রুইন টু ইটস প্যারেন্টস। তো দেখো দ্য চাইল্ড ব্রিং রুইন টু ইটস প্যারেন্টস, সন্তানটি তার বাবা মায়ের জন্য ধ্বংস ডেকে এনেছিল। তো দেখো কি এনেছিল ধ্বংস ডেকে এনেছিল, অলরেডি কিন্তু সে কি করেছে ধ্বংস ডেকে এনেছে। যেহেতু কাজটি ইতিমধ্যে হয়ে গেছে, কাজটি ইতিমধ্যে হয়ে গেলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। ব্রিং, ব্রিং এর পাস্ট ফর্ম কি, ব্রিং এর পাস্ট ফর্ম হলো বট, বি আর ও ইউ জি এস টি, বট। তো দেখো আমি এখানে বট লিখে দিলাম, দ্য চাইল্ড বট রুইন টু ইটস প্যারেন্টস, সন্তানটি তার বাবা মায়ের জন্য ধ্বংস ডেকে এনেছিল। আশা করি এটিও তোমাদেরকে বোঝাতে পেরেছি। 4 নম্বর রুলটি দেখো, রুল নাম্বার 4, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার। যদি এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো হ্যাভ অথবা হ্যাজ যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে এরপরে ভার্বের কি করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 40 নম্বরে মাই ব্রাদার জাস্ট মুভ টু এ নিউ প্লেস। তো দেখো এখানে কি আছে মাই ব্রাদার, মাই ব্রাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে হ্যাভ এবং হ্যাসের মধ্যে থেকে বসাতে হবে হ্যাস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাস। কেন হ্যাভ অথবা হ্যাস বসবে, কারণ বাক্যের মধ্যে জাস্ট আছে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো এখানে দেখো ভার্ব কি, ভার্ব হলো মোপ, মোপের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মোপড, মোপড। আর দেখো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে জাস্টকে কি করতে হবে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, অর্থাৎ হ্যাভ এবং হ্যাসের পরে বসাতে হবে। তো দেখো হ্যাসের পরে জাস্টকে বসিয়ে দিলাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট মোপড, হ্যাজ জাস্ট মোপ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 40 নম্বরে। 40 নম্বরটি দেখো, হি বাই এ কার রিসেন্টলি, হি বাই এ কার রিসেন্টলি। তো দেখো বাক্যের মধ্যে রিসেন্টলি আছে, বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখানে কি বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো সাবজেক্ট দেখো, সাবজেক্ট হলো হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় এস যুক্ত ভার্ব হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি, তো এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো বাই, বাই এর পিপি কি, বাই এর পিপি হলো বট, বাই এর পিপি হলো বট। আর বাক্যের মধ্যে রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকলে রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের অর্থাৎ হ্যাভ এবং হ্যাসের পরে বসাতে হয়। যেহেতু এখানে হ্যাজ লিখেছি সুতরাং হ্যাসের পরে বসাতে হবে রিসেন্টলি, এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। 42 নম্বরটি দেখো, দ্য প্লে জাস্ট, দ্য প্লে এই খেলাটি, দ্য প্লে জাস্ট বিগিন, দ্য প্লে জাস্ট বিগিন। তো দেখো এখানে কি আছে জাস্ট আছে, জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। দ্য প্লে, দ্য প্লে কি, দ্য প্লে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ, হ্যাজ। আর দেখো এরপরে কি আছে বিগিন, বিগিনের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিগিনের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কিন্তু বিগান, বি জি ইউএন, বিগিনের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিগান। আর যেহেতু এখানে জাস্ট আছে জাস্টকে হ্যাসের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিগান। 43 নম্বরটি দেখো, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, এখানে কি আছে রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসাতে হয় হ্যাজ। এরপরে দেখো জয়েন, জয়েনের পিপি কি, জয়েনের পিপি হলো জয়েন্ট।
আর যেহেতু রিসেন্টলি আছে, রিসেন্টলিকে সাহায্যকারী ভার্ব অর্থাৎ হ্যাভ এবং হ্যাসের পরে বসাতে হয়। হ্যাভ এবং হ্যাসের পরে বসালে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। 44 নম্বরটি দেখো, আই নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। তো দেখো এখানে কি আছে, ইয়েট আছে। যদি ইয়েট থাকে ইটের জন্য অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। তো দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আই, আর আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি শি ইট নেম। হি শি ইট নেম থাকলে বসাতে হয় হ্যাজ, এস যুক্ত ভার্ব হ্যাজ বসাতে হয়। আর হি শি ইট নেম যদি সাবজেক্ট হিসাবে না থাকে তখন বসাতে হয় হ্যাভ। তো আই থাকার কারণে বসালাম হ্যাভ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে, ইয়েট থাকলে ইয়েটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, অর্থাৎ হ্যাভ এবং হ্যাসের পরে ইয়েট সবসময় বসাতে হবে। কিন্তু দেখো এই বাক্যের মধ্যে কিন্তু অতিরিক্ত একটা নট আছে। যদি নট থাকে তাহলে নটকে কি করতে হবে, এই নট থাকলে নটকে অবশ্যই হ্যাভ এবং হ্যাসের পরে বসাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি শুধু ইয়েট থাকে তাহলে ইয়েটের অবস্থান হবে হ্যাপের বা হ্যাসের পরে, কিন্তু নট থাকলে নটকে অবশ্যই হ্যাভ এবং হ্যাসের পরে বসাতে হবে। এরপরে ইয়েট থাক, জাস্ট থাক, অলরেডি থাক, লেটলি থাক, রিসেন্টলি থাক, এগুলো বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। 45 নম্বরটি দেখো, দ্য বয় নট ইয়েট লার্ন হিজ লিসন। তো দেখো এখানে কি আছে, দা বয় ইয়েট আছে। ইয়েট থাকলে কি করতে হবে, অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট কি, দা বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় এস যুক্ত ভার্ব, হ্যাভ হ্যাজের মধ্যে এস যুক্ত ভার্ব হলো হ্যাজ। এরপরে দেখো লার্ন, লার্নের পিপি করতে হবে। লার্নের পিপি হলো লার্নড, লার্নড। এখানে দেখো কি আছে, ইয়েট আছে। ইয়েট থাকলে ইয়েটকে হ্যাভ অথবা হ্যাসের পরে বসাতে হয়। নট থাকলে নটকে কি করতে হবে, হ্যাভ অথবা হ্যাসের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাজ নট ইয়েট লার্নড। এবার চলে যাব 46 নম্বরে। 46 নম্বরটি দেখো, আই হ্যাভ হ্যাড মাই। তো দেখো এখানে কি আছে, হ্যাভ আছে। কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ এবং হ্যাজ থাকে, এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাড মাই রিভেঞ্জ, রিভেঞ্জ অ্যাট লাস্ট। তো দেখো এখানে কি আছে, হ্যাভ আছে। হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। হ্যাটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাট, তাই এখানে অ্যান্সার হবে হ্যাট। আবার দেখো, আই হ্যাভ ব্র্যাকেটে ফিনিশ মাই রিডিংস অ্যাট লাস্ট। তো দেখো এখানে কি আছে, হ্যাভ আছে। হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, ফিনিশড। তো এখানে অ্যান্সার হবে ফিনিশড, ফিনিশড বসিয়ে দিলাম। পরেরটি দেখো 48 নম্বরে। 48 নম্বরটি দেখো, ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। তো দেখো হ্যাভ আছে। হ্যাভের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে অর্থাৎ ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এখানে দেখো আছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। তো এখানে অ্যান্সার হবে ডান। 49 নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্কস। তো দেখো এখানে কি আছে, হ্যাজ আছে। হ্যাভ অথবা হ্যাজ থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব বা ওয়ার্ড দেওয়া থাকলে তার কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ওভারফ্লো, ওভারফ্লো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওভারফ্লোট। তো এখানে অ্যান্সার হবে ওভারফ্লোট। আর একটি দিয়েছি দেখো, এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এটিও তোমাদেরকে শিখিয়ে দেই। তো দেখো, দ্য মিটিং নট হোল্ড ইয়েট, দ্য মিটিং নট হোল্ড ইয়েট। তো দেখো এটি হলো তোমাদের জন্য ব্যতিক্রম, এই ব্যতিক্রমটিও আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো এখানে কি আছে, ইয়েট আছে। যদি ইয়েট থাকে, ইয়েট থাকলে ইয়েট এর জন্য তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে এস যুক্ত হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত যে ভার্ব সেটি বসাতে হবে হ্যাজ, হ্যাজ বসালাম। এরপরে দেখো তোমাদের কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো দেখো হোল্ড এর পিপি হলো, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্ড, হেল্ড বসালাম। এখন দেখো এখানে কিন্তু বাক্যটি সঠিক হবে না। এর কারণটি হলো এটি ব্যতিক্রম, এটি ব্যতিক্রম। এখানে হ্যাজের পরে
দেখো বাক্যের মধ্যে কি আছে, নট আছে, নট থাকলে নটকে হ্যাসের পরে বসাতে হয়। এই বাক্যের মধ্যে অতিরিক্ত হিসাবে তোমাদেরকে একটা বিন বসাতে হবে, কারণ এটি ব্যতিক্রম, এটি তোমাদেরকে মুখস্থ করতে হবে। ব্যতিক্রমের কোনো রুল হয় না, এটা তোমরা একদম মুখস্থ রাখো। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন, অষ্টমতম এডিশন, শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ, শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন, নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ, মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সকল প্রশ্নের ব্যাখ্যা সহকারে সুন্দর সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475, এই নম্বরে দ্রুত SMS করো। যারা অনলাইনে বই বিক্রি করতেছে 400 টাকায় বা 500 টাকায়, তাদের বইগুলো কিন্তু নিউজ প্রিন্টের বই। আর আমি যে বইগুলো তৈরি করেছি, আমার যে শিওর পাস বইটি, এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাংলা অনুবাদ দেওয়া আছে তোমাদের জন্য। এই বইয়ের সর্বশেষ পেজ 306 নম্বর পেজে 0 to hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট। তো দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট গ্রামারের জন্য এতটুকু পড়তে হবে, এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। আর রিটেন পার্টের জন্য একটি পড়লে অনেকগুলো হয়, তার ফর্মুলাও দেওয়া আছে, জাস্ট এই পেজ কয়টি পড়তে হবে। প্যাসেজ রাইটিংয়ের জন্য জাস্ট এই পেজ পড়তে হবে, মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% পাস ইনশাআল্লাহ। বইটি একদম সহজ ভাষায় সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা এটা বাজারের সেরা বই। দামও কিন্তু খুব কম, মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বই নাও বা না নাও, তুমি যদি এই বইয়ের কিছু পেজ দেখতে চাও যে বইটি কিভাবে সাজানো হয়েছে বা কি স্টাইলে বইটি সাজিয়েছি, যদি কিছু পেজ দেখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475, এই নম্বরে SMS করে বলবা আমি বইটিতে কি কি আছে সেটা দেখতে চাই। এতটুকু বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো হয়েছে কিছু পেজ একদম ফ্রিতে দেখতে পাবা।